খুবই খারাপ লাগতেছে যে বাংলাদেশের ছেলেরা ইউরোপে গিয়ে খেলবে, এটা প্রত্যেকটা ছেলে আশা করে। 4 মাস 5 মাস ধরে এটার পিছনে এত শ্রম দেওয়ার পরও আমরা ভিসার ডেটটা পাই নাই। আমার ইচ্ছা হলো বাংলাদেশের ছেলে ইউরোপে খেলবে, আমি এই স্বপ্ন দেখি। স্বপ্নগুলো কখনো কখনো পাসপোর্টে সই চায় একটা ভিসা, একটা সিল, আর সেই সিল না পেলেই ফাইলবন্দি হয়ে যায় সম্ভাবনার দিনলিপি। বাংলাদেশের দুই তরুণ ফুটবলার সাব্বির আহমেদ এবং শিফাত সাহারিয়ার পেয়েছিলেন ইতালির ক্লাব থেকে সরাসরি ট্রায়ালের আমন্ত্রণপত্র। এটা কেবল তাদের নয়, দেশের ফুটবল স্বপ্নের বড় মুহূর্ত হতে পারত, কিন্তু ভিসা জটিলতায় সবকিছু ভেস্তে গেল। আমাদের লাইভও ভিডিও দেখেছেন, আমাদেরকে বলেছেন তোমরা শুধু জাস্ট বাফে থেকে ক্লিয়ারেন্স নিয়ে তোমরা জাস্ট চলে আসো, দেন আমরা আমার ক্লাবই তোমাকে রেখে দেবো। আর উনি একটা প্রিমিয়ার লিগের একটা ক্লাবেও ছিলেন, ভেগাস এফসি, এখন রানিং ওখানেই ছিল, ও এখনও আছেন আর কি। তো এটা সব মিলে 100% একটা ভেড লাগ। অনেক কিছু শেখা যেত অন্তত ইউরোপের ক্লাবগুলোর সঙ্গে ওদের অত্যাধুনিক ট্রেনিং। কি মনে হচ্ছে আপনার কাছে? ফাহমিদুল, জামাল ভুঁইয়া অনেকেই আসছে, তেমনই আমাদেরও ইচ্ছা ছিল, আমরাও একটা ভালো একটা অপরচুনিটি পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম। আমাদেরও অনেক বড় ইচ্ছা ছিল যে আমরা একটা ভালো কিছু করব দেশের জন্য, বাট ব্যাড লাক, আমরা সেটা কাছে পেয়ে হয়তো পারি নাই। আবেগ লুকাতে পারলেন না কোচ আব্দুর রাজ্জাক। নিজেও আশা বুনেছিলেন, ছাত্রদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন ইউরোপের সবুজ গালিচায় খেলে বেড়ানোর। নিউ পিয়ানো ফুটবল ক্লাব আছে যেটা ইটালিতে, তারা সিসিলিতে তারা সেকেন্ড এডিশন, যারা এজেন্ট তারা এটার অ্যারেঞ্জমেন্ট করেছে। তা সেই অ্যারেঞ্জমেন্টে 2 জন প্লেয়ার যাচ্ছে, আর আমি ওয়েফার একটা কোর্স ওর মধ্যে করে ফেলবো 10 দিনের। এই কোর্স করার পরে ওদের যদি চয়েস করে তাহলে ওদের সাথে কন্ট্যাক্টে যাবে। আমার ইচ্ছা হলো বাংলাদেশের ছেলে ইউরোপে খেলবে, আমি এই স্বপ্ন দেখি, যার ধরুন আমার এই প্রয়াস, এই চেষ্টা। ভিসার ফাইল পড়ে রইল ফাইলে, আর মাঠের লড়াই হারিয়ে গেল অপেক্ষার করিডোরে। সাব্বির আহমেদ একজন গোলকিপার, যার রক্তে ফুটবল, জাতীয় দলে সাবেক গোলকিপার আবু তাইবের ছেলে। খুব কষ্ট লাগতেছে। আর বেসিক্যালি হয়েছে আমাদের বাংলাদেশে এখন ডে বাই ডে ফুটবল অনেক ইমপ্রুভ হইতেছে। ইভেন ফাহমিদুল ইতালি একটা 4th ডিভিশন ক্লাব থেকে বাংলাদেশে আসছে, ভালো খেলতেছে, কিন্তু আসলে বেসিক্যালি আমরা যেখানে যাব, যেই ক্লাবটাতে, ওই ক্লাবটাতে আমরা 3rd ডিভিশন একটা ক্লাব, স্পেসিনা একটা ক্লাব, ওখানে আমরা যাব। কিন্তু আসলে ব্যাপারটা খুবই খারাপ লাগতেছে যে বাংলাদেশের ছেলেরা ইউরোপে গিয়ে খেলবে, এটা প্রত্যেকটা ছেলে আশা করে। আরেক ফুটবলার শিফাত সাহারিয়ার বিকেএসপির গর্ব, অনূর্ধ্ব 19 জাতীয় দলের হয়ে খেলছেন, যার ফুটবলটা শুধু খেলা নয়, বেঁচে থাকার এক অবলম্বন। তিনি জানতেন একবার সুযোগ পেলেই বদলে যাবে গল্প। কোন কোন বিষয়গুলো দেখে মনে হয় যে আপনাকে সিলেকশন করেছে? মেনলি তো হচ্ছে আমার পারফরমেন্স, আমার সব কিছু দেখেই তারা করছে। তবে খুবই খারাপ লাগার একটা বিষয় যে আমরা প্রায় দীর্ঘ 4 মাস 5 মাস ধরে এটার পিছনে এত শ্রম দেওয়ার পরও আমরা ভিসার ডেটটা পাই নাই। সুযোগ সবসময় আসে না, আসে একবার, আর সেটা কাজে লাগাতে না পারলে পেছনে পড়ে থাকে আফসোসের দীর্ঘ ছায়া। অর্ণব বাপি, 71।